হ্যালো এভরিওয়ান, চলে এলাম কোলাঘাটের সেকেন্ড ভিডিওটা নিয়ে। তো এই ভিডিওটা আমি জানি ভীষণ লেট করে আমি পোস্ট করছি, কারণ এর আগের ভিডিওটা অনেক দিন আগে পোস্ট করা। এই ভিডিওটা নানা কাজের চাপে আমার এডিট করে ওঠাই হচ্ছিল না, আর পোস্ট করাও হচ্ছিল না। বাট মাথায় ছিল এটা একদিন না একদিন আমি ঠিক পোস্ট করব। আসলে আর কিছুই না, এগুলো হচ্ছে এক একটা মুহূর্ত, এক একটা সময় যেগুলো আমাদের স্মৃতিতে আমরা রেখে দিতে চাই, যেন পরে কখনো এই ভিডিওটা দেখলে আমার সেই মুহূর্তটা, সেই দিনটার কথা মনে পড়ে এবং আমার খুব ভালো লাগে। এইটুকুই আমার উদ্দেশ্য। তো তোমরা সবাই যারা আমাকে দেখো, যারা আমার সামান্য বন্ধু বান্ধব আছো, তারা দেখো। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো এখানে আমরা বিকেলবেলা সবাই একটু বেরিয়ে জাস্ট চারপাশটা ঘুরে দেখছিলাম, আর আমরা কিছু ছবি টবি তুলছিলাম, নিজেদের মধ্যে মজা করছিলাম। আমার সকাল থেকে দুপুর অবধি একটা ভিডিও আগে পোস্ট করা হয়েছে, আর এটা হচ্ছে বিকেলের পরের ভিডিও। তো আমরা এখানে স্ন্যাক্স আর চা খেতে এসেছিলাম আর আড্ডা দিচ্ছিলাম। সকালের চাটা খুব ভালো ছিল। তারপর ওখানে আমরা একটু ক্যারাম খেললাম, আর যে যার মতো করে টাইম কাটাচ্ছিল। কেউ ব্যাডমিন্টন খেলছিল, কেউ ক্যারাম খেলছিল। হাসি ঠাট্টা, গল্প, মজা, খেলাধুলো সব মিলিয়ে আমাদের সন্ধ্যেটা বেশ ভালো কাটছিল ওখানে। আর তার সঙ্গে সন্ধ্যেবেলার চাটাও কিন্তু দারুণ ছিল। এই যদি না যায় প্রেস্টিজে দেখেছো, এই যে লালটা নিয়ে নিল টুক করে। ওখানে কিছুক্ষণ সময় থাকার পর আমরা রুমে ফিরে এলাম, এবং তারপর সবাই ওয়েট করছিলাম যে কতক্ষণে আমাদের পুলে একটু জল ভরবে আর আমরা সবাই ওখানে নামব। যদিও আমি নামিনি, কেন কি ছিল ওইটুকু জলে ঠিকভাবে কিছু করা যায় না। তো যার জন্য কিন্তু ওরা খুব ডাকাডাকি করছিল, আর আমরা উপর থেকেই ওদেরকে এনজয় করছিলাম। सिटी में जाओ। दिल चोरी साडा हो गया, की करिए मैं नशे में तेरे खो गया, की करिए ওই যে ওরা ডাকাডাকি করছে। তো যাই হোক, আমরা এই যে নেমে গেলাম, ফাইনালি নামতেই হলো। এরপর ধীরে ধীরে ওখানে সবাই মিলে বসে মোটামুটি ডিনারের প্ল্যানটা করে নেওয়া হলো। ডিনারে আমরা সবাই কি খেতে চাই সবার মতামত নিয়ে ঠিক করা হলো যে আমরা ডিনারে কি কি খাবো, এবং অর্ডার দেওয়া হলো। ছটা হয়ে যাবে, পাঁচটা ছটা দেখো কম বললে না, কিছু পড়া থাকলে একটু নষ্ট হলে হোক। ছটা সেমি ড্রাই মানে ফুল আসতে তাহলে এটা পারবে। আবার সেই ওই ডিনার নিয়েই কথাবার্তা হচ্ছে।
সবাই এবার পুল থেকে চলে এসে রুমে এসে মোটামুটি আমরা ফ্রেশ হয়ে গেছি। আমি তো জলে নামিনি, যারা গেছিলো তারা চেঞ্জ ফেঞ্জ করে নিয়েছে। এরপর দেখো জাস্ট সন্ধেবেলার কি অপূর্ব লাগছিল। গরমকাল ছিল তো সুন্দর হাওয়া দিচ্ছিল, আর চারপাশটা তো কি আর বলবো, খুবই সুন্দর। প্রচুর গাছপালা থাকার জন্য বেশ রাত্রিবেলাটা খুব ভালো লাগছিল দেখতে, আর প্রচুর ফুল ফুটেছিল। ওদের ডিনারের জায়গাটাও খুব সুন্দর ছিল। কোনটা বেশি ভালো? আমার তো চিলি ফিশ না চিলি চিকেন সব থেকে বেশি ভালো মিক্স ফ্রাইড রাইস, তারপর ফিশ, তারপর চিকেন। আচ্ছা হ্যাঁ চলো। আরে করো না আর এখানে হচ্ছে মৌসুমী ম্যাম শুরু করেছে। আর মৌসুমী ম্যাম যেখানে থাকে সেখানে আমাদেরকে হাসি হাসি পুরো পাগল করে দেয়, আর আমরা শুধু হাসতে থাকি। আচ্ছা কি বলো এটা? লালটেন জবা ফুল, এটা ফুটবে কালকে তো সকালে দেখো ডিনার হয়ে গেছে আমাদের। ডিনারের পর আমরা রুমে চলে এসেছি। এরপরে রাত্রিরে আমরা অনেকক্ষণ গল্প করেছি, অনেক রাত্রি করে ঘুমিয়েছি, যাক সেই ভিডিওগুলো আমার কাছে আর নেই। তো দেখো পরের দিনের সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠে গেছি আমরা, আর বাকিরা এখনও ঘুমোতে ব্যস্ত। তো আপাতত যেটুকু জানতে পারলাম, একটা পুকুর আছে, সেখানে দুজন আছে। তো আমি এখন ওদের কাছেই যাচ্ছি। আমি কত সকালে উঠেছি জানো? হুম 5টার সময় উঠেছি। বাবা 5টার সময় উঠে তোমাদের উপরে বেল বাজানো। হ্যাঁ দেখছি কে একটা খালি বেল বাজাচ্ছে, আমি বুঝতে পারছি না, আমি গিয়ে দরজায় দেখছি কেন। বেল বাজিয়ে সবাই সব দরজাগুলোতে বেল বাজিয়েছি, বাজিয়ে টুক করে ঘরের মধ্যে জন্য পর্দা লাগানো দিয়ে দেখছি কে আমি উঠছি, ওদের তো কোনো সায়নী ম্যাম নেমেছে। এই চলো ওদেরকে জাগাই। হ্যাঁ শ্রেয়াকে ফোন করলাম, তো ধরে না। মৌসুমী ম্যাম উঠেছে কিনা জানি না, উঠে আমি উঠেছে বললাম। ওরা দুজনে ঘুমাচ্ছে, আমি দুবার উঠে নিয়েছি, কাউকে দেখতে পাচ্ছি না, বেলটা কিভাবে বাজাচ্ছে দরজা। কি ভালো লাগছে, চলো একটু ঘুরে দেখি নাকি। দেখো কি সুন্দর সুন্দর জবা ফুল ফুটে আছে চারপাশটায়, মানে পুরো জায়গাটা জবা ফুলে ভর্তি, বিভিন্ন রকম ফুলই আছে। এই জায়গাটা আমার বেশ সুন্দর লাগছিল। এই যে পুলের ধারে নেটের জাল দেওয়া, তার উপর এই কাগজ ফুলের গাছটা উজ্জ্বল রঙের, এত সুন্দর লাগছিল। এটা রাত্রে একরকম সুন্দর, দিনের বেলা একরকম সুন্দর। খুব আনন্দ করে কাটলো একটা দিন এখানে, সবাই মিলে হই হই করে কাটালাম। তবে এবার হচ্ছে আমাদের এখান থেকে রওনা দেওয়ার সময় এসে গেছে। তো যাওয়ার আগে আরেকটুখানি পুলে মজা করে নিয়ে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখানে আমরা সবাই রেডি হয়ে গেছি বেরোনোর জন্য, বাসের জন্য জাস্ট ওয়েট করছি। বাস এসে গেছে, তো আমরা বাসে চেপে এবার বাড়ির পথে রওনা। আশা করি তোমাদের সবার ভিডিওটা খুব ভালো লেগেছে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।